গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর খুশিও আছেন। আমরাও সবাই ভালো আছি। আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট মতো ব্লগ থেকে। আজকের ব্লগটা একটু ঘুরতে যাওয়ার। তো যাচ্ছি আমরা আমাদের পাশের রাজ্যে, জায়গাটার নাম হচ্ছে গোল্ডেন, যেটা কি ব্রিটিশ কলম্বিয়াতে অবস্থিত। ব্রিটিশ কলম্বিয়াকে বিউটিফুল ব্রিটিশ কলম্বিয়া বলা হয়। কেন বলা হয় সেটা এখানকার ছবি দেখে আপনারা বুঝতে পারবেন। ভীষণ সুন্দর জায়গাটা। আর যে জায়গাটা যাচ্ছি সেটা একটা ছোট্ট মতো জনপদ, ছোট্ট একটা গ্রামই বলতে পারেন, শহর বলার দরকারই নেই। পাশ দিয়ে একটা ছোট্ট পাহাড়ি নদী বয়ে গেছে, যার শব্দ একটুখানি শুনে 2-4 দিন আর কি থেকে আসার ইচ্ছে আছে। যেহেতু আমাদের সবসময় এখানের ব্যস্ততা চলে, তার থেকে একটুখানি নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা আর কি। তবে এই পুরো ভিডিওটা ভীষণ ছোট হয়েছে, আর খুব ভুলবশত আমি সেরকমভাবে বড় কোনো ভিডিও বানাতে ভুলেই গিয়েছিলাম। সেই জন্য এই ভিডিওটাতে মধ্যে আমাকে অনেক ফটো দিতে হয়েছে, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, সেই জন্য। তো যেদিন আমরা বেরিয়েছিলাম, এটা মে মাসের লং উইকেন্ড ছিল। এখানে তো জানেনই প্রত্যেক মাসেই একটি করে একটা এক্সট্রা ছুটি থাকে, সেটাকে আমরা লং উইকেন্ড বলি। তো সেই রকমই একটা স্যাটারডেতে আমরা খুব সকালের থেকে বেরোনোর চেষ্টা করেছিলাম। তবু বাচ্চা টাচ্চা নিয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় 7টা হয়ে গেল। আমাদের কিন্তু ড্রাইভ করতে হবে অনেক দূর, আর এটা প্রায় ধরুন 5-5.5 ঘন্টার মতো ড্রাইভ। যেখানে যাচ্ছি সেই জায়গাটার দূরত্ব আমাদের বাড়ি থেকে 545 কিলোমিটার। তো বুঝতেই পারছেন, মানে 5-5.5 ঘন্টা তো লেগেই যাবে। তার মধ্যে তো বাচ্চারা আছে, কোথাও হয়তো আমাদের দাঁড়াতে হবে, ওয়াশরুম ব্রেক নিতে হবে, বা একটু কফি টফির জন্যও হয়তো দাঁড়াবো, এটা ভেবেছি আর কি। তো আমরা যাচ্ছি যে জায়গাটা দিয়ে, সেটা হচ্ছে রকি মাউন্টেন হাউস দিয়ে, যেখানে খুব সুন্দর রাস্তাঘাট আপনারা দেখতে পাবেন হয়তো, পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে রাস্তাগুলো কাটা। তো ওই কাছাকাছি আমরা একটু দাঁড়িয়ে প্রথমে একটু কফি টফিও নিয়ে নিয়েছিলাম। আর বা গাড়িতে যেমন ধরুন গ্যাস মানে তেল নেওয়ার জন্য বা ওয়াশরুমের জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। আমরা স্যাটারডে সানডে 2 দিন এই জায়গাটাতে থাকবো, মানে 2 নাইটস আর কি। তবে এটা যেটা আমরা নিয়েছি সেটা কিন্তু আমরা এয়ারবিএনবি নিয়েছি। আমরা এর আগে কখনোই এয়ারবিএনবিতে থাকিনি, সেই জন্য জানি না কীরকম হবে অভিজ্ঞতা। এরপর সবসময় আমরা হোটেলে থাকি, তো এবারে ভাবলাম একটা এয়ারবিএনবি নিয়ে দেখা যাক কীরকম হয়। আমাদের সাথে আর একটা আমাদের বন্ধুরা যাচ্ছে, তো তাদেরও আর কি 2টো বাচ্চা, 2টো ছেলে। তো সবাই মিলে একটা বাড়িতে থাকার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তাই আর কি। আমরা রান্না টান্না করে খাবো এরকমই চিন্তাভাবনা আছে। এখান থেকে অল্প স্বল্প জিনিস আমরা কিছু নিয়ে যাচ্ছি। আর ওখানে আমি আগেই ম্যাপে দেখে রেখেছি যে ওর কাছাকাছি গ্রসারি স্টোর আছে, তো আমরা ভাবছি ওখান থেকে কিনে রান্না টান্না করে খাবো। অন্তত একবেলা রান্না করে বাড়িতে খেলে শুধু পয়সার সাশ্রয় হয় তাই নয়, আপনার বেশ ভালোও লাগে মনটা, আর পেট ভরে খাওয়া যায়। তো সারাদিন ঘুরে টুরে আমরা অন্য জায়গায় খেলেও রাত্রিরে আমরা ভেবেছি রান্না করে খাবো আর কি। তো এই পুরো ট্রিপটাতে আমরা প্রচুর জংলি জানোয়ার যেগুলো, সেগুলো অনেক দেখতে পেয়েছি। যেমন প্রচুর হরিণ দেখতে পেয়েছি, বেয়ার্স দেখতে পেয়েছি। তবে এই সময় কিন্তু বেয়ার্সরা প্রচণ্ডভাবে হিংস্র থাকে, সেই জন্য সবসময় এখানে বলা হয় গাড়ি থেকে নেমে যেন বেয়ারকে কেউ খেতে দিতে যাবেন না, সেরকম। আর এছাড়া অনেক রকমের পাখি দেখতে পেয়েছি। তো আজকে মানে এই পুরো আর কি ট্যুরটাতে এটা আমাদের একটা মস্ত বড় পাওনা ছিল। এছাড়া এখানে তো সুন্দর লেক, নদী, পাহাড়ি যেমন হয় সেরকম তো আছেই। যে জায়গাটা দিয়ে আমরা যাবো আর কি, সেটাতে আমরা 2টো ন্যাশনাল পার্ককে আর কি কভার করার চেষ্টা করব। 2টো নয়, অ্যাকচুয়ালি 3টে। ব্যাম্প ন্যাশনাল পার্ক, ইয়োহো ন্যাশনাল পার্ক অ্যান্ড কুটনি ন্যাশনাল পার্ক। তো ওর মধ্যেই যে লেক টেকগুলো, ঝর্ণাগুলো দেখতে পাবো, সেগুলো সমস্তটাই তার মধ্যে। আর এই সমস্ত জায়গাটা যদি আপনারা ঠিকমতো ম্যাপে দেখেন, তাহলে এটা হচ্ছে রকি মাউন্টেনের মধ্যে পড়ে। আর রকি মাউন্টেন হচ্ছে উত্তর আমেরিকার একটা বড় পর্বতমালা। আমাদের হিমালয় থেকে যদিও অনেক ছোট, তবু সেটা বলতেই পারেন যে রকি মাউন্টেন হচ্ছে নর্থ আমেরিকার খুব বড় একটা পর্বতমালা, যেটা কানাডা আর আমেরিকাতে বিস্তৃত। আমাদের যেমন অ্যালবার্টা, বিসি দিকে আছে, ঠিক তেমনি আমেরিকারও মন্টানাতে আছে। তো এখানে প্রচুর বড় বড় পাহাড়, হিমবাহ, সমস্ত দেখতে দেখতে আমরা যাচ্ছি কিন্তু গোল্ডেনে। এখন যে জায়গাটা, রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কুটনি ন্যাশনাল পার্কের রেডিয়াম হট স্প্রিং। তো এই হট স্প্রিং কী জিনিস,
মানে আর কিছুই নয়, যেমন আমাদের বক্রেশ্বরে আছে সেরকমই। তো এটা একটা জলের উষ্ণ প্রস্রবণ আর কি, যেখানে বসলে বেশ শরীরটা চাঙ্গা টাইপের হয়ে যায়। তো আমরা এখানে 2 দিন থাকার পর যেদিন আসবো সেদিন এখানে গিয়েছিলাম রেডিয়াম হট স্প্রিংয়ে। তো সকাল থেকে আমরা এখানে ভীষণ এনজয় করেছি, বাচ্চারাও খুব মানে জলে ঝাঁপাই ঝুড়েছে আর কি। তো এখানে বসলে না গায়ে হাতে যে ব্যথা ট্যাথাগুলো সেগুলো অনেক কমে যায়। আর এটা একেবারে ন্যাচারাল জিনিস আর কি। পাহাড়ের মধ্যিখানে এই হট স্প্রিংটা খুব মজাদার। তো বিভিন্ন সময় লোকজন এখানে আসে, বেশ ভিড় ছিল, তবে যেহেতু আমরা সকাল সকাল এসেছি সেই জন্য আমরা বেশ ভালো রকম এনজয় করতে পেরেছি। আর এই সামনে যে পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে ব্যাম্প ন্যাশনাল পার্কের এই হিমবাহের সাইড দিয়ে রাস্তা। তো আমরা গিয়েছিলাম মেতে, তখনও দেখতে পাচ্ছেন তো কত বরফ আছে তখনও চারদিকে। অ্যালবার্টাতে কিন্তু বরফটা অনেক দিন অবধি থাকে, বেশির দিকে বরফটা তাড়াতাড়ি গলে যায়। সেই জন্য গোল্ডেনে কিন্তু নদী টদী আমরা মানে দেখতে পেয়েছি সুন্দর, কিন্তু আর এখানে অ্যালবার্টাতে কিন্তু বেশ তখনও স্নো আছে। আর আমরা যেদিন যাই সেদিন তো ভয়ানক স্নো। তো সেই জন্য আরেকটা লেক দেখার ইচ্ছে ছিল, সেখানে আমরা নামতে পারলাম না আর কি। তো আমাদের এই পুরো জায়গাটাতে যে মানে ঘুরলাম আর কি, সেটা ভীষণ মজাদার, ভীষণ ভালো ছিল। সব থেকে বেশি এনজয় করেছে বাচ্চারা, কেননা যে বাড়িটাতে আমরা ছিলাম মানে এয়ারবিএনবি, সেখানে এত সুন্দর সুন্দর বোর্ড গেম রাখা ছিল, বই রাখা ছিল গল্পের, যে কি বলবো, বাচ্চারা একটুও বোর হয়নি। আর ওই বোর্ড গেম নিয়েই আমাদেরকে ভালোই বেশ মানে টাইমটা পাস হয়ে গেছে। আর আমরা যারা বড়রা মানে অ্যাডাল্টরা, তারা নিজেদের মতো করে গল্প, হাসি ঠাট্টা, অনেক দিন পর এই ছুটিটা আর কি আমরা ভীষণভাবে উপভোগ করলাম। আর ইন্ডিয়া থেকে আসার পর এতটাই কাজের চাপ যাচ্ছিল যে একদম সুযোগ পাচ্ছিলাম না যে একটুখানি নিঃশ্বাস নেব। তো এই ঘোরাটা আমাদের ভীষণ দরকার ছিল, আমার থেকেও বেশি কর্তার বা বাচ্চাদের আরও দরকার ছিল, কেননা আমি তো তবু খানিকটা ইন্ডিয়াতে ঘুরে এসেছি। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর কী রকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে যদি সেটা জানান, তাহলে চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার। ভীষণ ভালো থাকবেন সবাই, খুশি থাকবেন, আবার দেখা হবে এরকমই ছোটোখাটো কোনো গল্প নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।